আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো আমি মোহাম্মদ রয়েল টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের বাসায় থাকা ওয়াইফাই রাউটারটিকে তোমরা ইজিলি কনফিগার করবে। দেখা যায় অনেক সময় রাউটারের পিছনে থাকা আইপি অ্যাড্রেসটির মাধ্যমে তোমরা তোমাদের রাউটারটি কনফিগার করতে পারো না। যদি আজকের এই ভিডিওটি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব ইজিলিভাবে তোমরা তোমাদের রাউটারটি কনফিগার করতে পারবে। তো কীভাবে কী করবে চলো বিস্তারিত দেখিয়ে দেই। এখানে তুমি তোমার ইউজারদেরকে স্পিড কম বেশি করে দিতে পারবে, এছাড়াও তাদের নামটি সেট আপ করতে পারবে, এছাড়াও এখানে বিভিন্ন রকম রাউটারের অপশন আছে, সেই অপশনগুলোর সঙ্গে আমি তোমাদেরকে পরিচয় করে দেবো। তো চলো বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দেই। তো প্রথমে আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। ইনস্টলের জন্য আমরা গুগল প্লে স্টোর ব্যবহার করব। তো এখানে আসার পরে সার্চ বাক্সে আপনারা লিখবেন যে আপনাদের রাউটারটার নাম কি আসলে। তো সেটাই লিখে এখানে সার্চ করবো। আমাদের রাউটার যেহেতু নেটিস, তো আমরা নেটিস রাউটার ম্যানেজার লিখে এখানে সার্চ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত নেটিসের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসছে। আপনাদের কোম্পানির হলে আপনারা সার্চ করবেন, অথবা আপনার কোম্পানির রাউটার যদি আপনারা খুঁজে না পান তাহলে এখানে আপনারা রাউটার ম্যানেজার লিখে সার্চ করে দিবেন। রাউটার ম্যানেজার লিখে সার্চ করার পরে আপনারা এই সব অ্যাপ্লিকেশনগুলো কাজ করে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। টিপিলিংয়ের আছে, হ্যাঁ। তো আমাদের যেহেতু নেটিস রাউটার আমরা এটা ইউজ করবো, তো এটা ওপেন করলাম। তো এটা ওপেন করার পর এখানে লগ ইন অপশন আছে, এখানে লগ ইন অপশনের মধ্যে প্রেস করে দিবেন। তো দেন এখানে দেখতে পাচ্ছেন যে রাউটার আইপি, ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো এটি আপনাদের নতুন রাউটার হলে আপনাদের রাউটারের পিছনে দেখতে পারবেন যে রাউটার আইপি, হ্যাঁ, রাউটার আইপি, তারপরে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লেখা থাকবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমাদের লগ ইনটি সাকসেস হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু নেটিস ম্যানেজার আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। দেন এখানে আমাদের আমাদের রাউটারটি ইন্টারনেটের সঙ্গে কানেক্ট আছে এটি দেখাচ্ছে, এবং আমাদের 5টা ডিভাইস আমার রাউটার থেকে নেট ব্যবহার করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ল্যান কানেকশনের অপশনগুলো এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মেইন কানেকশনের অপশনগুলো রয়েছে। তো তারপরের অপশনগুলো দেখতে পাচ্ছেন যে আপনাদের ল্যান ওয়াইফাইয়ের যে মেইন কানেকশনের অপশনগুলো যে এখানে যারা ইউজ করতেছে সেটা এখানে দেখাচ্ছে। দেন হচ্ছে এখানে ডিভাইসের অপশনে যাওয়ার পরে এখানে যতগুলো ডিভাইস আপনার রাউটারের সাথে কানেক্টেড আছে সবগুলো এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই ডিভাইসটি এডিট করে দেখাবো, বোঝানোর স্বার্থে আমি আপনাদেরকে নাম লিখিয়ে দেখাই। তো নামটি লিখে হয়ে গেলে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন ব্যাক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের ডিভাইসের নামটি আমরা এখানে সিলেক্ট করেছি। এখন আমরা এই ডিভাইসটির স্পিড কম বেশি করব, সেটার জন্য আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ডউইথ কন্ট্রোলের যে অপশনটি এখানে কিন্তু রয়েছে। তো আমরা অলরেডি এই ডিভাইসটিকে 1 Mbps দিয়ে কভার করে রেখেছি, অর্থাৎ এই ডিভাইসটি 1 এর বেশি পাবে না। তো আমরা এটা এডিট করে 2 করে দেখাবো। তো ম্যাক্স আপলোডের ঘরে 2 করে দিবেন, এবং ডাউনলোডের স্পিডেও যদি আপনি 2 করে দিতে চান, অর্থাৎ সর্বোচ্চ 2 Mbps পর্যন্ত এই ডিভাইসটি ইউজ করতে পারবো। তো এখানে 2তে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে আপডেট লিমিট, এই আপডেট লিমিটে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আপনাদের এই ডিভাইসটি 2 Mbps-এ সিলেক্ট হয়ে গেছে। তো অ্যাড আসতে পারে, অ্যাডগুলোকে আপনারা এখান থেকে কেটে দিবেন। তো দেন হচ্ছে কি করবেন, তো এখন এই ডিভাইসটিকে আমরা এখানে ব্লক করে দেখাবো। ব্লক করার পর আবার ডিভাইসটির উপরে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক ডিভাইস। এখানে একটি মজার বিষয় হচ্ছে যে আপনি যদি এখান থেকে ব্লক করে রাখেন তাহলে ওই ডিভাইসটি আপনার রাউটারের সঙ্গে কানেক্টেড থাকবে ঠিকই, বাট সেই ডিভাইসটি আপনার রাউটার থেকে কোনো প্রকার নেট ইউজ করতে পারবে না। এটা হচ্ছে একটি প্লাস পয়েন্ট, কেননা আপনারা অনেককে ব্লক করে রাখতে চান, আবার এমনও চান যে ব্লক করে রাখলে অনেক সমস্যা এই সেই, হ্যাঁ। এখানে আপনারা এইভাবে যদি ব্লক করে রাখেন তাহলে সেই ব্যবহারকারী বুঝবে যে আপনার রাউটারে নেট চলে গেছে, অর্থাৎ আপনার রাউটারটির লাইনে কোনো নেট নেই বা নেটটা চলে গেছে আপনার, তো এটা বুঝে যাবে আর কি। তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো আমি এখানে ব্লক ডিভাইসে ক্লিক করলাম। তো অ্যাড আসতে পারে, অ্যাডগুলো কেটে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডিভাইসটি ব্লক হয়ে গিয়েছে, কিন্তু কানেক্টেড রয়েছে, বাট ইন্টারনেট এখন থেকে আর ইউজ করতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের সেই প্লাস পয়েন্ট। তো এখানে টুলস অপশনে আরও অনেক অপশন আছে, এখান থেকে চাইলে আপনারা ইন্টারনেট স্পিডটি টেস্ট করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ওকলা দেওয়া আছে, তো ওকলা না ইউজ করে আমি চাইবো যে এখান থেকে আপনারা fast.com-এর এটা সিলেক্ট করবেন। তো এখানে ফার্স্টে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন আপনাদের স্পিডটি এখানে কাউন্ট হয়ে শুরু হয়ে যাবে, হ্যাঁ। এটা যখনই স্থির হয়ে যাবে সেটাই হবে আপনার বর্তমান সময়ের মূল স্পিড। তো আমাদের 4 Mbps শো করছে, এটা হচ্ছে আমাদের মূল স্পিড।
তো চাইলে এইভাবে আপনারা স্পিডগুলো টেস্ট করতে পারেন। তো এখানে আরও বিভিন্ন অপশন আছে, এগুলো আপনাদের রাউটার অনুযায়ী বিভিন্ন রকমের কম বেশি অপশন থাকতে পারে। তো এই অপশনগুলো আপনারা দেখে নেবেন। আর উল্টাপাল্টা অবশ্যই কোনো অপশনে ক্লিক করবেন না, নাহলে আপনার রাউটারটি নেট থেকে ডিসকানেক্ট হয়ে যেতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং তোমার মতামতটি কমেন্ট বক্সে লিখে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।